মোহনা মনে মনে বলে, আজ আদি শুধু শুভ শুভ করছে, কিন্তু একদিন আদির মন থেকে শুভলক্ষ্মীর নাম মুছেই ছাড়ব। এদিকে শুভ মনে মনে বলে মোহনার ব্যাপার স্যাপার দেখে যে মোহনা নাকি প্রেগনেন্ট, কিন্তু ওর মধ্যে প্রেগনেন্সির কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। ও আবার কোনো ষড়যন্ত্র করছে না তো? মোহনা তো সবার মন জয় করার জন্য এ বাড়ির কে কী পছন্দ করে সেটা সবার কাছে জানতে চায়। তখন ডোনা মুখের উপরে বলে দেয়, তুমি কি এ বাড়ির সকলের মন জয় করার জন্য এসব করছো? তখন মোহনা মনে মনে ভাবে, এই ডোনা আবার কোনো ষড়যন্ত্র করছে না তো? ও আমাকে কেন হেল্প করছে? এদিকে ও বড় বড় কথা বলছে। এরপর মোহনা যে আনারস খেতে যায়, তখনই শুভলক্ষ্মী এসে মোহনার হাতটা ধরে নেয় আর বলে, আপনি তো প্রেগনেন্ট, তাহলে কেন আপনি আনারস খাচ্ছেন? এতে যে আপনার বাচ্চার ক্ষতি হবে। এ কথা শুনে শিবন্তী বলে, তুমি কি করে জানলে যে মোহনা প্রেগনেন্ট? তখন শুভলক্ষ্মী কি বলবে ভেবে পায় না। তখন শুভলক্ষ্মী বলে, আমি তো স্টেফেনি দিদির কাছে জেনেছি। মোহনার এমন আচরণে শুভলক্ষ্মীর সন্দেহ আরও বেড়ে যায় আর বলে, মোহনা তো একজন ডক্টর, তাহলে ও কেন জানে না যে এ সময়ে ওর কোনটা খেতে হবে আর কোনটা খেতে নিষেধ আছে? এরপর শুভলক্ষ্মী সকলের জন্য খাবার রেডি করে। শিবন্তী বলে, লাকি তুমি এখনও যাওনি? তখন শুভলক্ষ্মী বলে, আমি তো খাবারগুলো বানিয়েছি, তাই খাবারটা খেয়ে আপনারা কি বলেন এটার জন্য আমি দাঁড়িয়ে আছি। খাবার মুখে দেওয়া মাত্রই রুফস বলে, এটা তো একটা বাজে খাবার, এ খাবার কিছুতেই খাওয়া যাচ্ছে না। তখন শিবন্তী বলে, লাকি তুমি এটা কি বানিয়েছো? তখন শুভলক্ষ্মী মনে মনে ভাবে, আমি যদি ভালো খাবার বানাতাম তাহলে তো এ বাড়ির লোকজন আমাকে চিনে ফেলতো। এরপর ডোনা এসে বলে, কেশবকে কিছুতেই খাওয়ানো যাচ্ছে না। তখন শিবন্তী বলে, আমাকে দাও, আমি দাদুভাইকে খাইয়ে দিচ্ছি। এরপর শিবন্তী কেশবকে খাওয়াতে যায়। তখন মোহনা এসে বলে, আমাকে দিন, আমি বাচ্চা খুব ভালোভাবে সামলাতে পারি। এরপর মোহনা কেশবকে খাওয়াতে যায়, কিন্তু কেশব মোহনার গায়ে দুধ ফেলে দেয় আর মোহনাও কেশবকে ফেলে দিতে যায়। তখনই শুভ এসে কেশবকে ধরে নেয়। তখন শিবন্তী বলে, মোহনা তুমি এটা কি করতে যাচ্ছিলে? তখন আদির কাকা বলে, যাত্রার হাতে কেন তোমরা কেশবকে দাও? তখন ডোনা বলে, মোহনাকে ওভাবে না বললেই পারতে, মোহনা তো প্রেগনেন্ট, ও ঝুলটা সামাল দিতে পারেনি তাই ফেলে দিয়েছে। আর কারো যদি দোষ থেকে থাকে তাহলে ওর মা শুভলক্ষ্মী। তখন ঋদ্ধি বলে, তুমি এটা কি বলছো? মোহনার কিছু হতো আর কেশব যদি পড়ে যেত তাহলে কি হতো? এটা তুমি ভেবে দেখলে না? রঞ্জিনী বলে, ওই লাকি কেশবকে কি ভালো সামলাচ্ছে। তখন আদির কাকা বলে, ও যেহেতু কেশবকে ভালো সামলাচ্ছে, তাহলে ও কেশবকে সামলাক আর রান্নার দিকটা তোমরা দেখো। এটা শুনে তো রঞ্জিনী ক্ষেপে যায় আর বলে, এত টাকা তাহলে খরচ করে কি হবে যদি রান্নাটা আমাদেরই করতে হয়? তখন সেবন্তী বলে, যে কেশব দাদুভাইকে আমার ঘরে গিয়ে শুয়ে দাও। আর শুভ মনে মনে বলে, মোহনা তো প্রেগনেন্ট, তাহলে ওর এই সময় বাচ্চার প্রতি বেশি মমতা জাগবে, কিন্তু ও কেশবের সাথে এমন ব্যবহার করলো কেন?